আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসার যে সম্পর্ক সেটা নিয়ে আজকে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। সময়টা 708 সাল। তৎকালীন সিংহল বর্তমান শ্রীলঙ্কার রাজা অনেক আগে ইসলাম গ্রহণ করেছেন এবং সেখানে অনেক মুসলিম জনপদ গড়ে উঠেছে। 708 সালে সেই সিংহল বর্তমান শ্রীলঙ্কা থেকে 8টি জাহাজে করে হাজী সাহেবরা মক্কার উদ্দেশ্যে রওনা হয় এবং সেই যে জাহাজ বহরে সিংহলের রাজা তৎকালীন মুসলিম জাহানের খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের জন্য অনেক উপহার উপঢৌকন পাঠান। সেই জাহাজগুলো যখন সিন্ধু রাজা দাহিরের আওতাধীন দেবল বন্দরের কাছাকাছি আসে তখন সেই জাহাজগুলোতে লুটপাট চালানো হয় এবং জাহাজের যারা হজ করতে যাওয়ার জন্য যারা যাচ্ছিলেন তাদেরকে আটক করা হয়, তাদেরকে অত্যাচার নিপীড়ন নির্যাতন করা হয় এবং সেই বহরের একজন বলা হয়ে থাকে সেই বহরের একজন মুসলিম নারী তৎকালীন ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ বরাবর একটা চিঠি পাঠান। চিঠিতে তাদের নির্যাতন নিপীড়নের কাহিনী তুলে তাদেরকে উদ্ধারের জন্য ওনার কাছে সাহায্য চান। আর যারা ইতিহাস পড়েন তারা জানেন যে হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত নির্দয় একজন নিপীড়ক মানুষ ছিলেন, কিন্তু উম্মার জন্য তার দরদটা দেখেন। যখনই সেই চিঠি পাওয়ার সাথে সাথে তিনি খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের কাছে অনুমতি চান সিন্ধু অভিযানে সেনাবাহিনী প্রেরণ করার জন্য। আপনারা অনেকেই জানেন যে উমাইয়া খেলাফতের সময় মুসলিম জাহান বিভিন্ন এরিয়াতে মুসলিম জাহানের সেনাবাহিনী ব্যস্ত ছিল এবং ইসলামিক রাষ্ট্রের সবচেয়ে বেশি এক্সপেনশন হয় সেই সময়। তখন হাজ্জাজ বিন ইউসুফ ইমিডিয়েটলি উনি দুইবার সেনাবাহিনী প্রেরণ করলেও রাজা দাহিরকে পরাস্ত করতে ব্যর্থ হয়। 712 সালে উনি ওনার আপন ভাতিজা এবং জামাতা মোহাম্মদ বিন কাসিমকে সেনাপ্রধান করে সিন্ধু অভিযানের জন্য রেডি করছিলেন, কিন্তু সেনাবাহিনীর যেহেতু বিভিন্ন জায়গায় এঙ্গেজ থাকাতে সেনাবাহিনী পাওয়া যাচ্ছিল না। বলা হয়ে থাকে যে মোহাম্মদ বিন কাসিম সেই নিপীড়িত যে বোন তার চিঠিটা বাগদাদের বিভিন্ন জনবহুল এরিয়াতে উনি পড়ে শোনাচ্ছিলেন এবং যুবকদেরকে আহ্বান করছিলেন তার সাথী হওয়ার জন্য। তখন সেই উম্মার সেই যুবকরা সেই চিঠি ভাষা শুনে, চিঠি নিপীড়নের কথা শুনে তারা ওনার সাথী হয়েছিলেন এবং খুব দ্রুতই 6000 সৈন্যের একটা সেনাবাহিনী প্রস্তুত হয়ে যায় এবং সিন্ধু অভিযানে বের হয় এবং সিন্ধু সহ তৎকালীন আশেপাশের বিশাল এরিয়া মুসলমানরা জয় করেন এবং মুসলিম সেনাবাহিনীর আওতায় আসে। চিন্তা করেন, একটা মুসলমানদের একটা অংশ যখন বিপদে পড়েছে তখন সমগ্র উম্মা তাদের জন্য এগিয়ে আসছে। আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে আব্বাসীয় খেলাফতের সময়, সেটা 223 হিজরি 838 খ্রিস্টাব্দে তৎকালীন মুসলিম জাহানের খলিফা ছিলেন খলিফা মুতাসিম বিল্লাহ এবং উনার খেলাফত আমলে আব্বাসীয় খেলাফতের বিরুদ্ধাচরণকারী এক ব্যক্তির আহ্বানে তৎকালীন রোমান সম্রাট নৌফিল বিন মিকাইল প্রায় 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে জিবাত্রা এবং মালাতিয়া বর্তমান তুরস্কের অংশ সেখানে আক্রমণ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং সেখানের অনেক মুসলিম নারী পুরুষকে বন্দী করে নিয়ে যায়। সেই বন্দী নারীদের মধ্যে একজন নারী তৎকালীন খলিফাকে ডেকে ডেকে বলতেছিলেন, ইয়া মুতাসিমা, ইয়া মুতাসিমা, হে মুতাসিম, হে মুতাসিম। এই খবর যখন খলিফা মুতাসিমের কাছে গেল, খলিফা মুতাসিম সিংহাসনে বসা ছিলেন এবং সাথে সাথে উনি লাব্বাইক ইয়া উখতা, হে বোন আমি উপস্থিত বলে উনি ঘোড়ায় চললেন এবং ওনার সেনাবাহিনী দ্রুত সেই জিবাত্রা এবং মালাতিয়াতে আগমন করলেন। কিন্তু ততক্ষণে যে রোমান সেনাবাহিনী সেখান থেকে চলে যায়। তখন উনি ওইখানকার অধিবাসীদেরকে বিভিন্নভাবে ওনাদেরকে সান্ত্বনা দেন এবং উনি অঙ্গীকার করেন যে রোমান সাম্রাজ্যের সবচেয়ে দুর্ভেদ্য শহর আমুরিয়া, সেটাতে উনি অঙ্গীকার করেন যে আক্রমণ করে ধূলিসাৎ করে দেবেন এবং ওই বছরেরই রমজান মাসে উনি সেই শহরে আক্রমণ করেন এবং শহরটাকে একদম ধূলিসাৎ করে দেন। চিন্তা করে দেখেন যে একজন মুসলিম বোনের আহ্বানে সাড়া দিয়ে
মুসলিম জাহানের খলিফা সেখানে আক্রমণ করেন। কি স্ট্রং বন্ডেজ ছিল মুসলমানদের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, মুসলিম শরীফের হাদিস। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ, যে মুমিনদের উদাহরণ হচ্ছে, মুমিনদের পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, দয়া, রহম এবং সহমর্মিতা এবং সমব্যথায় মুমিনদের উদাহরণ হচ্ছে একটা দেহের মতো। ইযা ইশতাকা মিনহু উদবুন তাদাআ লাহু সাইরাল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা, যে যখন তার কোনো একটি অঙ্গ আক্রান্ত হয় বা অসুস্থ হয় তখন তার সম্পূর্ণ দেহ সেই অঙ্গের ডাকে সাড়া দিয়ে নিদ্রাহীনতায় ভোগে। অর্থাৎ সে অঙ্গের জন্য সে ভালোবাসা পোষণ করে বা অনুভূতি পোষণ করে। চিন্তা করে দেখেন কত চমৎকার উদাহরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র উম্মাহকে একটা দেহের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে দেহের কোনো অঙ্গ যখন আক্রান্ত হয় তখন সমগ্র দেহ সেই অঙ্গের জন্য নিদ্রাহীনতা এবং সেই তাদের অনুভূতি ফিল করে এবং সেই অনুযায়ী কার্যক্রম করে। আমাদের ইতিহাস কিন্তু, সোনালী সময়ের ইতিহাস কিন্তু তাই বলে। কিন্তু আজকে দেখেন গত 7ই অক্টোবর থেকে সমগ্র পৃথিবীর সামনে আজকে ইসরায়েল ফিলিস্তিনের নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, শিশুদেরকে কিভাবে হত্যা করছে। সমগ্র পৃথিবী, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে রুলিং আসতেছে, অর্ডার আসতেছে, কিন্তু ইসরায়েল কাউকে পাত্তা দিচ্ছে না। আমেরিকা আজকে কি উলঙ্গভাবে পাশ্চাত্য তাদেরকে সাপোর্ট দিচ্ছে, শুধু সাপোর্ট দিচ্ছে না, পেছনে না, সরাসরি তাদের সাথে সে যুদ্ধ করছে। আর সেখানে আমাদের মুসলিম জাহানের যারা সিংহাসনে বসে আছে, সেই নপুংসক এবং ভীরু কাপুরুষরা দেখেন কোনো ধরনের রাও বল নাই, কোনো সেই ফিলিংস তো দূরের কথা, তাদের মধ্যে কোনো ধরনের আকুতি কাজ করে না। আজকে বিধর্মী সেই ব্রাজিল, সেই কলম্বিয়া, বিভিন্ন সেই দক্ষিণ আফ্রিকা যেই উদ্যোগ নিচ্ছে, সেই ধরনের কোনো উদ্যোগও নাই, বরং তলে তলে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক করছে। হায় আফসুস, হায় উম্মাহ, কোথায় সেই এক দেহের অনুভূতি সম্পন্ন সেই উম্মাহ কোথায়? আজকে আমাদেরকে এমন আষ্টে পৃষ্টি বেঁধে ফেলা হয়েছে, এমন দুর্বল করে দেয়া হয়েছে, যে এমন ভীরু কাপুরুষে পরিণত করা হয়েছে যে আজকে মুসলিম জাহানের এত 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 ক্ষত স্থান, এত নির্যাতন নিপীড়নের পরেও তাদের ঘুম ভাঙছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি তাদের ঘুম ভাঙুক, আবার মুসলিম উম্মাহ পারস্পরিক সহমর্মিতায় আবার এক দেহের মতো কাজ করুক, আল্লাহ আবার সেই সোনালী সময় ফিরিয়ে আনুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।